প্রিয় রংপুর হারাগাছবাসী, ইবাদত কবুল হওয়ার জন্য গোটা কোরআনে কারীম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমরা গবেষণা করে অ্যানালাইসিস করে পেয়েছি। ইবাদত কবুল হতে গেলে আল্লাহর দুইটা শর্ত মানা লাগবে। কয়টা? সবাই বলেন। এক নাম্বার, আপনি যে ইবাদত করবেন এই ইবাদত হওয়া লাগবে কার জন্য? কার জন্য? বাবার নামে ইবাদত করলে হবে? মাজারে গিয়ে ইবাদত করলে হবে? ইবাদত হবে কার জন্য? এই দেশের মানুষ তো অনেকে গিয়ে ইবাদত করে মাজারে। না, মাজারে ওই আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবার কাছে গিয়ে ওগুলি করলে হবে না। ইবাদত হবে কার জন্য? ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিকানা বা হকদার তিনি কে? তাহলে ইবাদত কবুল হওয়ার যে শর্ত কোরআনে দিয়েছে, এটা সূরা আনআমের 163 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন যে ইবাদত হওয়া লাগবে একমাত্র, সবাই বলেন না কেন? দুই নম্বর, ইবাদত কবুল হওয়ার পেছনে আমার আল্লাহ যে কবুল করবে, দুই নম্বর শর্ত আমার আল্লাহ লাগিয়ে দিয়েছেন, আয়ের উৎস হওয়া লাগবে হালাল। আয়ের উৎস সবাই বলেন। এখন যে মানুষগুলি সুদের জমজমাট ব্যবসা করে, যে মানুষগুলি অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করে, যে মানুষগুলি মানুষের হক দিনে রাতে নষ্ট করে, যে মানুষগুলি মানুষের জমি জায়গা জাল দলিল করে নিয়ে নিজের বাবার মনে করে খায়, এই মানুষগুলি যত বড় দাড়ি রাখুক, যত বড় টুপি পরুক, যত বড় জুব্বা পরে যাক, আমার তো মনে হয় বাংলাদেশে না, ও কাবা শরীফে ইবাদত করলেও ইবাদত কবুল হবে। এই হবে। কোরআনে কারীমের সূরা বাকারা 2 নম্বর পারা, 3 নম্বর 2 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার 168 172 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, ওহে মুমিনের দাবি করো যারা, ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, খাও দাও পান করো আমার জমিনের উপরে যেটা হালাল, যেটা বৈধ। কথাকার সবাই বলেন। এখন হালাল কি সুদের টাকা, ওজনে কম দেয়া, শরীক ফাঁকি দেওয়া, জনগণের হক নষ্ট করা, কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে রাতারাতি বড় লোক হওয়া, এগুলি হালাল। শব্দের দিকে খেয়াল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানের দাবি করো যারা, মুমিনের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, আমার জমিনে যেটা হালাল, যেটা পূত পবিত্র, যেটা বৈধ, ওটা তোমাদের খাওয়া লাগবে। ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আমি আল্লাহর শুকর করা লাগবে। কথাকার সবাই বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন, দুনিয়ায় হারামের উপার্জন দিয়ে কারো শরীরে যদি এক ফোঁটা রক্ত তৈরি হয়ে যায়, ওটা শরীরে থাকাকালীন সময় একটা সেজদা কবুল করে না, করবে না কে? সবাই বলে না কেন? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তোমাদের আয়ের উৎস হওয়া লাগবে হালাল। এরপরে বান্দা আমার শুকর করো, আমার ইবাদত করো, তাহলে এটা কবুল করবে কে? এখন যে মানুষগুলি মানুষের হক নষ্ট করে, যে মানুষগুলি 2 নাম্বার 3 নাম্বার রাস্তায় ইনকাম করে, মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বড় বড় দাড়ি নিয়ে জুব্বা পরে, এদের নামাজ হয়? হবে। অধিকাংশ হক মারার জম, জনগণের অধিকার নষ্ট করা, অধিকাংশ শরীক ফাঁকি দেওয়ার জম যারা, তারাই অধিকাংশ মসজিদের সভাপতি আর সেক্রেটারি। যদি সভাপতি সেক্রেটারিতে না থাকে, আপনি তাকিয়ে দেখেন সামনের কাতারে চেয়ারের মুসল্লি, ওটা দুনিয়া হেঁটে বেড়ায়, কোনো সমস্যা নেই। মসজিদে গেলেই ওটা ন্যাংরা হয়। রংপুরে তো নেই। চেয়ারে বসে নামাজ আপনি পড়তে পারবেন না এমনটা না। ডাক্তার যদি প্রেসক্রিপশনে লেখে আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে, বসে নামাজ আদায় করতে, আপনার রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাঁড়িয়ে নামাজ পড়লে আপনার রোগ বৃদ্ধি পাবে, বসে নামাজ আদায় করলে আপনার রোগ বৃদ্ধি পাবে, আপনি বেশি দিন বাঁচবেন না, মারা যাবেন। ডাক্তার যদি প্রেসক্রিপশনে লিখে দেয় চেয়ারে বসে নামাজ আদায় করে, কথা বলে, তাহলে নামাজ চেয়ারে
গিয়ে যারা ইমামের সামনে চেয়ারে বসে অভিনয় করে, খোদার কসম কিয়ামত পর্যন্ত একজনের নামাজ হচ্ছে না, হবে না। তাও আবার সামনের কাতারে না, পিছনে আসা লাগবে। এক একটার ভাব, ইমাম দাঁড়িয়ে থাকে, কত বড় মোস্ট বেদব হলে পরে ইমামের সামনে চেয়ারে নবাবজাদা সলিমুল্লাহ বসতে। ডাক্তার যদি প্রেসক্রিপশনে লেখে নামাজ দাঁড়িয়ে পড়তে বসে পড়তে তোমার রোগ বাড়ার সম্ভাবনা আছে, তখন কি চেয়ারে বসো, তো সামনের কাতারে না, পিছনের একেবারে ফাঁকা জায়গায়। কথা বলে ধান্দাবাজি না, মনে যেটা চায় মনে করো ওইটাই ইসলাম। ইসলাম তোমার বাপ দাদার কেনা না। কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা মাইদার 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতের মাঝের অংশ আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানব জীবন, মানব জাতির জন্য, মানুষের জন্য যা লাগবে ইসলাম ধর্মের সব পুরা করে দিয়েছে কে? সবাই বলে। আপনি কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না। আপনি যদি বলেন যে না আমার এটা দরকার নেই, না আমি এটা নতুন করে ঢোকাবো, তাহলে আপনার ঈমান থাকবে না, কাদিয়ানির মতো নষ্ট হয়ে যাবে। সূরা বাকারা থেকে নাস পর্যন্ত কাদিয়ানিরা যে কোরআনকে অবজ্ঞা করে, অস্বীকার করে তা না। সূরা আহজাবের 40 নম্বর আয়াত খতামান নাবিয়্যিন, এতটুকুন শব্দ তারা মানে না। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা মানতে চায় না। তাদের টেন্ডেন্সি গোলাম মুহাম্মদ ওদের শেষ নবী। নাউজুবিল্লাহ বলতে পারেন। এই যে গোলাম মুহাম্মদ কাদিয়ানীকে নবী মনে করার কারণে তাম পৃথিবীতে যত কাদিয়ানী দাবি করবে, কাদিয়ানীরা মুসলমান না কাফের। এখন ইসলাম ধর্মে যেটা আছে, কেউ যদি ওটা মাইনাস করে নিজেই কিছু তৈরি করে দেয়, ও কাদিয়ানীর মতো। কথা বলে ইসলাম ধর্মে যেটা আছে আপনি কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না। আইন কার? সবাই বলে। আজ বাংলার মাটিতে দাড়ি নিয়ে টুপি নিয়ে কিছু খানকায় পীর সাহেব দাবি করছে। কথা বলে না, ইসলামের নামে জিকির বানিয়ে দিয়েছে হুক্কুর হাক্কা। না এই এলাকায় তো নেই। ইসলামের নামে ইবাদত বানিয়ে দিয়েছে, ইসলামের নামে নানা জিনিস তারা তৈরি করে ফেলেছে, যেটা কোরআনেও নেই, হাদিসেও। এই জন্য ইসলামে যেটা আছে ওটা নেওয়া লাগবে। ইসলাম ধর্মে যেটা নেই ওটা কি কেউ বৃদ্ধি করতে পারবে? বাড়াতে পারবে? এই জন্য কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না। পূর্ণাঙ্গ করে দিয়েছে মানুষের জন্য কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন ইসলাম ধর্মের নিয়ম নীতি বাদ দিয়ে মানুষের জীবনের জন্য যেটা চলবে ওটা কবুল করবে না কে? সবাই বলেন। আল্লাহ যদি আপনার জীবনের কোনটা কবুল না করে, কিয়ামতের ময়দানে কি আপনি বাঁচতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইসলাম ধর্মের নিয়ম নীতি বাদ দিয়ে কারো যদি ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত চলে, আমি আল্লাহ ওটা কবুল করি না, কিয়ামত পর্যন্ত করব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ ক্ষতিগ্রস্ত করব। কথাকার সবাই বলেন। আল্লাহ যদি কাউকে ক্ষতিগ্রস্ত করে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কাউকে বিপদগ্রস্ত করে, পৃথিবীতে কারো শক্তি আছে সেই দিনকে তাকে বাঁচাতে পারবে? সবাই বলে না কেন? আজ অনেক মানুষ পীর বাবার উপর ভরসা করে বসে আছে। কিয়ামতের ময়দানে পীর বাবা জাহাজ নিয়ে বের হবে, আর মুরিদরা লাফ দিয়ে চলে বাবার সাথে জান্নাতে যাবে। এই টেন্ডেন্সির মানুষ কারা আছে? হাত তোলেন তো। আমার বন্ধুরা, যে সময় আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা নিজের টেনশনে থাকবে, আমার কি হবে, আমার কি হবে। কথা বল না কেন? নবীরা যদি ওই সময় টেনশন করে, আর আপনার বাবা কি করে জাহাজ নিয়ে বের হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আমার দেখান সব ভণ্ডামো। কথা বল না কেন? নিজের বাবার
চেয়ে বড় পীর বাংলার মাটিতে আরো কেউ আছে? সবাই বলেন। নিজের বাবা নিজের মা সবচেয়ে বড় পীর। মা বাবার দিকে নেক নজরে মানুষ যতবার তাকাবে মক্কা মদিনায় তাকানোর সব দেবে কে? বান্দা বান্দি যদি মা বাবার দিকে নেক নজর দেয়, মহান রব্বুল আলামিন একবার কবুল হজ্জের সব আমলনামায় দান করে। সেই মা বাবা বাদ দিয়ে আজ আমরা অনেকেই নতুন মা বাবা ঠান্ডায় আছি। ইসলাম এগুলি বাবা জায়েজ করে না। নিজের বাবা থাকলে বাবার খেদমত করেন, আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। হুজুর আলোচনায় শেষ করতে পারিনি। মুসা নবীর সাথে একজন কালা কাসাই গোস্ত বিক্রেতা আল্লাহর জান্নাতে থাকবে একটা মাত্র কারণ, মায়ের খেদমত। সুবহানাল্লাহ বলতে পারো না? বুখারী হাদিস, আল্লাহর নবী দিয়েছে হমা জান্নাতুকা ও নারুকা, তোমার মা বাবা জান্নাত, তোমার মা বাবা জাহান্নাম। মা বাবা যদি খুশি থাকে জান্নাত দেবে কে? আমাদের পায়ের নিচে মাটি, মায়ের পায়ের নিচে মাটি না, আমার আপনার জান্নাত। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে পৃথিবীতে কেউ যদি তার হায়াত বাড়াতে চায়, সম্মান ইজ্জত পেতে চায়, সে যেন মা বাবা থাকলে মা বাবার হক আদায় করে। মা বাবার পেছনে খরচ করলে এটা খরচ না, এটা আল্লাহর রাস্তায় সদকা। সুবহানাল্লাহ বলতে পারে তো? আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দাকে 5টা প্রশ্ন করবে। 3 নম্বরে আমার আল্লাহ ডেকে বলবে, বান্দা দুনিয়ায় তোমাকে ধন দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, এই ধন সম্পদ গুলি তুমি কি বৈধ ভাবে না অবৈধ ভাবে অর্জন করেছো আমারে বলো। আজ যারা সুদের টাকা, ঘুষের টাকা, আজ যারা মানুষের শরীক ফাঁকি দেওয়া, মানুষের হক নষ্ট করা টাকা দিয়ে সম্পদ বাড়াচ্ছে, এরা ধরা খাবে কার কাছে? সবাই বলেন। 4 নম্বরে আমার আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা দুনিয়ায় এত ধন দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, এই ধন সম্পদ গুলি কোথায় কোথায় ব্যয় করেছো বলো। সম্পদ থাকলে যেখানে সেখানে ব্যয় করবেন তা না, যেখানে সেখানে ব্যয় করা যাবে না, আল্লাহর নির্ধারিত জায়গাগুলিতে ব্যয় করা লাগবে। আইনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 215 নম্বর আয়াতে রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, লোকেরা যদি জিজ্ঞেস করে, হে নবী আমাদের ধন আছে, সম্পদ আছে, আমরা কোথায় কোথায় ব্যয় করব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীর উপর ওহী দিয়ে দিলেন, হে নবী আপনি বলুন, কুল, আপনি বলে দেন, মা ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমার ধন আর সম্পদ গুলি ব্যয় করার জন্য যত ভালো জায়গা আছে, তার ভেতরে সবচেয়ে ভালো জায়গা হলো মা বাবার পেছনে। সুবহানাল্লাহ বলতে পারো? তাহলে ধন সম্পদ থাকলে সেখানে সেখানে ব্যয় করা যাবে না। ইনকার সবাই বলেন। ধন থাকলে, সম্পদ থাকলে আগে মা বাবার পেছনে ব্যয় করা লাগবে, খরচ করা লাগবে। ভাও সরকার, আজ যারা কটকটি মার্কা বউয়ের কারণে মা বাবার পিছনে খরচ করা তো দূরের কথা, মা বাবার যারা খোঁজ খবর নিতে পারে না, আমার তো মনে হয় কিয়ামতের ময়দানে বিনা দলিলে মানুষগুলি জাহান্নামে যাবে। এই কথা কই না? পৃথিবীতে হক আল্লাহ দিয়েছে 2টা, একটা হলো আল্লাহর আর একটা বান্দার। মা বাবা আপনাকে কষ্ট করে মানুষ করেছে, মা বাবা যদি দুনিয়ায় না আসতো আপনি পৃথিবীতে আসার সুযোগ পেতেন? কেউ কি আসমান ফেটে হয়েছে? আমি কি মাটি ফেটে বের হয়েছি? মা বাবার মধ্য দিয়ে আমরা দুনিয়ায় এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3টা জিনিস কোরআনের ভেতরে আমি আল্লাহ হুবহু একসাথে দিয়েছি। যেখানে সালাতের কথা, ওখানে যাকাতের কথা দিয়েছে কে? নামাজ যেখানে যাকাতের কথা আছে ওখানে। যেখানে আল্লাহর ইতাআত ওখানে তো রাসূলের ইতাআত। যেখানে আমার আল্লাহর প্রশংসা করার কথা, হুবহু ওই জায়গায় মা বাবার কথা দিয়েছে কে? ওরে বলেন। আল্লাহ বান্দার জন্য রব হিসাবে যেটা করেছে, আমাদের মা বাবাও কিন্তু আমাদের জন্য কম করেছে। এই জন্য যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আপনার যত সম্পদ থাক না কেন, ওই সম্পদের এক অংশ মা বাবার জন্য ব্যয় করা লাগবে। আইনকার
আজ যারা বউয়ের কারণে মা বাবাকে ভালো চোখে দেখতে পারেন না, মা বাবার মুখে হাসি ফোটাতে পারেন না, খোদার কসম করে বলি, মা বাবার হক যদি আদায় কেউ না করে আর মা বাবা যদি তার উপর বেজার থাকে, ওটা কাবা শরীফে মারা গেলেও আমার আল্লাহকে জাহান্নামে দেবে। বউ মারা গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা বাবা মারা গেলে এই কথা কই না। দুনিয়ার সব মানুষ আমাকে আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, কথা কই না। নিজের এমনকি ঘরের বউটা, ছেলেটা, মেয়েটা, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব যারা আছে সবাই শুধু ভালোবাসে স্বার্থের কারণে। আর পৃথিবীতে যারা এই স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে তারাই মা বাবা। কথা বললে কেন? 1 মাস পরে বাহির থেকে বাড়িতে আসবেন, বউ আগ থেকেই বলবে আমার জন্য চুরি আনো, আমার জন্য লিপস্টিক আনো, লিপস্টিক আনো, আমার জন্য ভালো ভালো খাবার আনো, তোমার মেয়ের জন্য আনো, ছেলের জন্য আনো, আমার মায়ের জন্য এটা নিও, বাবার জন্য এটা নিও। আপনি যদি বউয়ের ভাউচার পুরা করে আসতে পারেন তাহলে বউ আপনার উপর খুশি। আর যদি ভাউচার কম বেশি হয়ে যায়, মনে করেন ওর জন্য নিয়ে এসেছেন, ওর বাবা মার জন্য কিছু নিয়ে আসেননি, আপনার রাতের ঘুম কিন্তু হারাম হয়ে যাবে। তামাম দুনিয়ার মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। দুনিয়ার সব মানুষের নজর থাকে হাতের দিকে, ব্যাগের দিকে। মা বাবার নজর হাতে থাকে না, ব্যাগে থাকে না, থাকে সন্তানের চেহারার দিকে। ওই মা বাবা বাদ দিয়ে যারা আজ বউয়ের কথা মতো শ্বশুর বাড়িতে, যারা মা বাবা বাদ দিয়ে নতুন মা বাবা বানিয়েছেন, খোদার কসম করে বলে, আপনি দুনিয়ায় যত ইবাদত বান্দেগি করেন না কেন, এই যে মা বাবার হক নষ্ট করার কারণে একটাও আপনার মাথার উপরে উঠবে না। এই আপনি কি শুনতেছেন? এরকম বউ তো এই রংপুরে নেই। সপ্তাহে সপ্তাহে এসে আপনাকে ঝালাই করে যাবে, ওতে কোনো সমস্যা নেই। আর আপনার বোন তার জামাইকে নিয়ে 3 দিন কাটালে ওর মুখের দিকে আর তাকা যায় না। এটা মহিলা না, এটা কটকটি। এরকম বউ যদি থাকে ওটাকে রাখা যাবে না, ওটা তালাক দিয়ে বিদায় করা লাগবে। এরকম বউ পাগলা যাওয়া কে আছে? হাত তোলেন তো। বউ মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে কথা বলে, মা বাবাকে দেখতে পারে না, ওটা বউ না, ওটা কটকটি। ওটাকে নিয়ে সংসার করা মুসলমানের সন্তানের হারাম। এই স্লোগান কি এই পর্যন্ত? এক একটা মেয়েরা জাহান্নামে যাওয়ার পেছনে মেয়েদের যতগুলি কারণ আমি পেয়েছি, তার ভেতরে বুখারী মুসলিমের হাদিস, হযরত ওসামা ইবনে যায়েদ হাদিসটি বর্ণনা করেন, জাহান্নামে যাওয়ার পেছনে মহিলাদের যত কারণ, তার ভেতরে গুরুত্বপূর্ণ একটা কারণ তার স্বামী। কথা কয় না? অনেক মেয়ে আছে ও স্বামীকে কিছুই মনে করে না, স্বামীর মা বাবাকে কিচ্ছু মনে করে না। এই এলাকায় চলে আসে মহিলারা জাহান্নামে যাওয়ার পেছনে একটা মাত্র কারণ স্বামী। মেয়েদের স্বামীরা যদি তাদের উপর রাজি আর খুশি থাকে তাহলে ওদেরকে জান্নাত দেবে কে? আর স্বামী যদি বেজার থাকে ওটাকে জাহান্নামে দেবে কে? আল্লাহ। তো এ রংপুরে তো এরকম নেই। আমরা কাপড় চোপড় কিনে দিয়ে মারা যাই, আমাদের জন্য একটা দিন সাজে না, সাজে পাড়ার ধুলে ভাই মার্কেটে যাবে ওই জন্য। কথা বলে না, আপনি পেলেন কোথায়? একটা মেয়ের যখন বিয়ে হবে, একটা মেয়ের যখন বিয়ে হবে, ওই বিবাহিত মেয়ের জন্য সাজুগুজু করা যায় যতটুকু তার স্বামীর জন্য। কার জন্য? ওর বাবার জন্য ও সাজতে পারবে না। অথচ বাংলার মাটিতে আমাদের জন্য মেয়েরা সাজতে চায় না, সাজে দুলা ভাইয়ের জন্য, পাড়ার কিস্তির সার্ফের জন্য, মার্কেটে যাবে ওই জন্য। কথা বলে না, না এগুলো ইসলাম জায়েজ করে না। সাজুগুজু মেয়েরা করতে পারবে একমাত্র তার স্বামীর জন্য। স্বামীর জন্য যদি সাজতে পারে সব দেবে কে? যতক্ষণ মেয়েরা সাজুগুজু করবে, এক ঠোঁটের উপরে 15 প্রকার লিপস্টিক মাখে। মনে করেন হুজুর কিছু জানে না, আরো 3 ঘন্টা ধরে সাজু। স্বামীর জন্য যদি সাজাগুজু হয় সব দেবে কে? আর এই
সাজুগুজু দেখে স্বামী বেচারা যদি একটা মুস্কি হাসি দিতে পারে, ওর জীবনের সব ছবিরা গুলো আমার আল্লাহ মাফ করে দেবে। মেয়েরা আমাদের জন্য সাজে না, কিনে দিয়ে মারা যাচ্ছি আমরা, আর দেখে মজা মারে ভ্যান চালক আর রিক্সা চালক। এইরকম বউ কার আছে হাত তোলেন তো? এলাকায় তো নেই, সব আমার বলি। যে সমস্ত মহিলা মা বোনেরা এসেছেন, ভাই মাইকের অবস্থা ভালো না, আমার গলা শেষ, একটু গরম পানি থাকলে নিয়ে আসেন। আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, মেয়েরা জাহান্নামে যাওয়ার পেছনে যোগ বিয়োগ করে আমরা যতটুকুন পেয়েছি একমাত্র তার স্বামী। কোন মহিলার স্বামী যদি তার উপর রাজি আর খুশি থাকে, ওটা মারা যাওয়ার পরে যদি বলে আল্লাহ আমার বউটা ভালো ছিল, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন ওকে মাফ করে দেবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাতের বেলা যখন ঘরের ভিতরে আসলেন, নবী দরজায় আঘাত করলেন। আপনারা কি কথা শুনতেছেন? শেষ করে দেব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরজায় আঘাত করলেন, দরজা খুলে গেল। ভিতরে তাকিয়ে দেখে হযরতে খাদিজাতুল কুবরা হাউমাউ করে কান্না করছে। নবী বলেন, খাদিজা কান্না করছো কেন? চোখগুলি তো দেখছি লাল করে ফেলেছ। হযরত খাদিজা বলেন, হে রাসূল, এতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করেছি, আমি যদি কোনো বেয়াদবি করে থাকি, মেহেরবানি করে রাতের বেলা আপনি আমারে মাফ করে দেবেন। বিশ্ব নবী বলেন, খাদিজা এমন কথা বলো না। হযরত খাদিজা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন, বলেন, হে রাসূল, সংসার জীবনে কোনোদিন আপনার কাছে একটা টাকারও কিছু চাইনি। আমি স্ত্রী হিসাবে আপনি আমার স্বামী, আপনার কাছে তিনটা জিনিসের দাবি করি। বিশ্বনবী বলেন, খাদিজা তিনটা কেন, গোটা দুনিয়াও যদি চাও তাও আমার দেওয়া লাগবে। হযরত খাদিজা বলেন, হে রাসূল, তিনটা জিনিসের এক নাম্বার, দুনিয়া থেকে যখন আমি ইন্তেকাল করব, দুনিয়ার কোন কাপড় দিয়ে আমার কাফনের কাপড় দিবা না। আমি নবী, আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর জুব্বা মোবারকটা আমার গায়ে দেবে। দুই নম্বরে আমার জানাজার নামাজ আপনি নবী নিজে করবেন। তিন নম্বরে আমাকে যখন কবরে নিজ হাতে রাখবেন, ফেরেশতাদের সওয়াল জবাব কেমনে করতে হয় আমি খাদিজা পারবো না, ওটা আপনি নিজে করবেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে খাদিজার দিকে তাকিয়ে দেখলেন খাদিজার মনের অবস্থা ভালো না। সঙ্গে সঙ্গে নবী বলেন, খাদিজা এক নাম্বার দুই নাম্বার প্রশ্নের উত্তর আমি গ্রহণ করে নিলাম, কিন্তু তিন নাম্বার কবরে ফেরেশতাদের সওয়াল জবাব আমি কেমনে দেব, ওটা আমার দ্বারা সম্ভব না। কারণ আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত এমন কোন দিক নির্দেশনা, কথা বলে না কেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে গিয়ে হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো কান্না করছে। সিজদায় পড়ে যখন হাউমাউ করে কান্না করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ ডেকে বলে, বন্ধু খাদিজা আপনার কাছে যেটা চেয়েছে আমি আল্লাহ খাদিজার হয়ে ওটা পুরা করে দিলাম। এই হাদিস দ্বারা প্রমাণিত, কোন মহিলার উপরে যদি তার স্বামী রাজি আর খুশি থাকে, ওটা মারা যাওয়ার পরে যদি তার লাশ নিয়ে বলে আল্লাহ আমার বউটা ভালো ছিল, এতটুকুন বলার সঙ্গে সঙ্গে স্ত্রীকে আমার আল্লাহ মাফ করে দেয়। প্রিয় মা বোনেরা যারা এসেছেন, আমি আপনাদের শত্রু না, আন্তরিকতার সাথে ঈমান নিয়ে কথা বলে যাচ্ছি, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে শোনা লাগবে। আজ আপনি অনেকেই আছেন আপনার স্বামীকে দেখতে পারেন না, স্বামী যদি বলে এটা করো আপনি উল্টো দিকে আর একটা করে বসে থাকেন, কথা বলে না কেন? স্বামীকে মূল্যায়ন করা লাগবে। আমার আল্লাহর পরে সবচেয়ে বেশি তাকে মূল্যায়ন করা লাগবে, সে হলো স্বামী। নামাজ পড়া, রোজা রাখা, হজ যাকাত দেয়া, এ আইন কার? মেয়েরা তার স্বামীকে মূল্যায়ন করবে, স্বামীর কথা মতো মেয়েরা চলবে, আইন কার? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস, নবী বলেন দুনিয়ার ময়দানে আমার আল্লাহ যদি তাকে বাদ দিয়ে কাউকে সেজদা দানের অনুমতি দিত, তাহলে আমি দুনিয়ার মেয়েদেরকে বলতাম, ও মেয়েরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। অথচ সেই মহিলারা
স্বামীকে মূল্যায়ন করতে চায় না। স্বামীর বিরুদ্ধে অনেক মহিলা আছে, নানা ধরনের কটূক্তিকর কথা বলে। কথা বলে না কেন? যে সমস্ত মায়েরা এসেছেন বিনীত ভাবে আহ্বান করছি, মা আপনার স্বামীর বিরুদ্ধে লাগবেন না, স্বামীর জন্য বদদোয়া করবেন না, সব সময় স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীটাকে তুমি ভালো করে দাও, আমার স্বামীকে নামাজি বানাও, আমার স্বামীকে দিনদার বানাও, ইমানদার বানাও। আপনার স্বামী যদি ভালো না হয় আর নতুন করে হাত বাড়ার কোনো দরকার। সবাই বলেন না কেন? আমার বন্ধুরা, যে কথাগুলি বলতে গিয়ে এতগুলি কথা আমি বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদালতে সম্পদ ব্যয়ের ব্যাপারে জিজ্ঞেস করবে কি করবে না? এখন ওই সম্পদ যদি থেকে থাকে, সর্বপ্রথম যাদের পিছনে ব্যয় করা লাগবে তারা মা বাবা। তারা কারা? ওই মা বাবা আছে তো, মা বাবার পেছনে আমাদের খরচ করা লাগবে। তাহলে আরো ধন্য করে দেবে কে? সবাই বলে। দুই নম্বরে আমার আল্লাহ দিয়েছেন ওয়ালা করাবেন, নিকটতম আত্মীয় স্বজন যদি থাকে এই ধন সম্পদ গুলি নিকটতম আত্মীয় স্বজনের ভেতরে দান করা লাগবে। কথাকার আমাদের দেশে অনেক মানুষ আছে নিজের আত্মীয় স্বজনের ভেতরে দান করতে চায় না, নিজের পরিবার বংশীয়দের ভেতরে দান করতে চায় না, লজ্জা করে। কথা বল না কেন? নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে, আপনার যদি ধন থাকে সম্পদ থাকে এটা যদি নিকটতম আত্মীয় স্বজন আপনার বংশীয় মানুষের ভেতরে যদি আপনি দিতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন দান করার কারণে দ্বিগুণ সওয়াব দান করবে। আর মানুষকে দান করলে 1 গুণ, আর নিজের ভেতরে দান করলে কয় গুণ? সবাই বলেন না কেন? আজ অনেক মানুষ একবার হজ করার পরে পাইকারি হারে যেতেই আছে। তো রংপুরে নেই, ওই নফল হজ গুলি করার চেয়ে ওই 4 লক্ষ 5 লক্ষ টাকা আমার মনে হয় নিজের বংশীয়দের ভেতরে যারা অসহায়, নিজের আত্মীয় স্বজনের ভেতরে যারা গরিব, যারা ছেলে মেয়েকে মানুষ করতে পারে না, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, যারা মানুষের বাড়িতে কামলা দেয়, এই নফল হজ্জের জন্য 4 লক্ষ 5 লক্ষ টাকা যারা খরচ করে বারে বারে যায়, আমার তো মনে হয় ওই টাকাগুলি যদি নিকটতম আত্মীয় স্বজনের মাঝে তারা যদি বন্টন করে দিত, আমার তো মনে হয় হজ্জের চেয়ে মহান আল্লাহ অনেক সওয়াব দিত। দেশের মানুষ তো তা করে না, যেখানে যা করা লাগবে ওখানে তা করে না, করে উল্টোটা। এই উল্টো করলে সওয়াব হবে। এই জন্য নিকটতম আত্মীয় স্বজন থাকলে এদের ভেতরে দান করা লাগবে। পারবেন তো? এই যে সামনে ঈদুল ফিতর আসছে, রমজান আসছে, রমজানে অনেক মানুষ ফিতরা দেয় সৌদি আরবে। কথা কয় না? ওই সিটার, ওই ফিতরার টাকা দে তোর আত্মীয় স্বজনের মধ্যে গরিব কারা ওদেরকে, অন্যদেরকে দিলে 1 গুণ আর নিজের ভেতরে দিলে 2 গুণ। কথা কয় না? নিজের ভেতরে দিতে লজ্জা লাগে, আর ও পাঠায় ঢাকা শহরে। ইয়াতিম যদি থাকে এদের দান করা লাগবে। কথাকার সবাই বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেও ইয়াতিম ছিলেন। আজও দুনিয়ায় কেউ যদি ইয়াতিমের পাশে এসে দাঁড়ায়, ইয়াতিমের মাথায় যদি হাত বুলে দেয়, ওর হাতের নিচে যত লোম পড়বে প্রত্যেকটা লোম এবং চুলের বিনিময় একটা করে নেকি আল্লাহ মোল্লামায় দেবে। ওই ইয়াতিম এই দেশে আছে না নেই? অনেক হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসায় তাকিয়ে দেখেন এমন এমন সন্তান আছে যার মাও নেই, বাবাও নেই। অনেকের মা যদি থাকে বাবা নেই, অনেকের বাবা আছে মা নেই। কথা বল না কেন? আপনার এই যে ধন সম্পদ যেখানে সেখানে ব্যয় করা যাবে না। আমার আল্লাহ ভাউচার দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, 3 নম্বরে তোমাদের এই ধন গুলি সম্পদ গুলি ব্যয় করা লাগবে ইয়াতিমের পেছনে। কাদের পিছনে? এই এলাকায় ইয়াতিম আছে, আমরা ব্যয় করবো কি? বাংলার মাটিতে এমনও মানুষ আছে ইয়াতিমের হক মারার সব। ভাই মরে যাওয়ার